নীতি দেখেছ কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। একটা সময় ছিল এই বাবা নিজের মুখের খাবার তুলে সন্তানের মুখে দিয়েছেন। এই মা রাতের পর রাত না ঘুমিয়ে সন্তানের জ্বরের পাশে বসে থেকেছেন। কিন্তু সময় বদলায়। আজ সেই বাবা হাঁটতে পারেন না, সেই মায়ের চোখ ঝাপসা দেখে। আর যাদের জন্য সারা জীবন কষ্ট করলেন, সেই সন্তানরাই যদি মুখ ফিরিয়ে নেয়, প্রশ্ন হলো, বাংলাদেশের আইন কি তখন চুপ করে থাকে? না, কখনোই না। পিতামাতার ভরণ পোষণ আইন 2013 স্পষ্টভাবে বলছে, বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ করা সন্তানের শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি একটি আইনগত বাধ্যবাধকতা। আজকের ভিডিওতে আমরা জানব সন্তানের কি কি দায়িত্ব রয়েছে, ভরণ পোষণ বলতে আইন কি বোঝায়, দায়িত্ব পালন না করলে কি শাস্তি হতে পারে, এবং কিভাবে অসহায় পিতামাতা আইনের আশ্রয় নিতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আইন শুধু আইনের ধারা নয়, এটি মানবতা, দায়িত্ব ও বিবেকের প্রশ্ন। প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে 2013 সালে পিতামাতার ভরণ পোষণ আইন প্রণয়ন করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য হলো বৃদ্ধ ও অসহায় পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করা এবং সন্তানদের আইনগত দায়িত্ব নির্ধারণ করা। ভরণ পোষণ বলতে কি বোঝায়? আইন অনুযায়ী ভরণ পোষণ বলতে বোঝায় খাদ্য প্রদান, বস্ত্র প্রদান, চিকিৎসা, বাসস্থান, সঙ্গ ও প্রয়োজনীয় পরিচর্যা। অর্থাৎ শুধু টাকা দেওয়া নয়, বরং বাবা মায়ের সার্বিক যত্ন নেওয়াও সন্তানের দায়িত্ব, সন্তানের আইনগত দায়িত্ব। পিতামাতার ভরণ পোষণ আইন 2013 এর 3 ধারা অনুযায়ী প্রত্যেক সন্তান তার পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করবে। এটি শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং আইনগত বাধ্যবাধকতা। একাধিক সন্তান থাকলে সবাই যৌথভাবে দায়িত্ব পালন করবে। অর্থাৎ শুধু বড় ছেলে বা একজন সন্তানের দায়িত্ব নয়, সকল সন্তানের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব রয়েছে। পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে বাধ্য করা যাবে না। সন্তান ইচ্ছা করলেই বাবা মাকে আলাদা করে দিতে পারে না। আইন বাবা মায়ের মর্যাদা ও পারিবারিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। নিয়মিত যোগাযোগ ও খোঁজ খবর নেওয়া সন্তানের দায়িত্ব। শুধু অর্থ পাঠালেই দায়িত্ব শেষ নয়, মানসিক সঙ্গ এবং যত্ন আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। পিতামাতার অবর্তমানে দাদা দাদি, নানা নানির ভরণ পোষণ। সেকশন 4 অনুযায়ী প্রত্যেক সন্তান তার পিতার অবর্তমানে দাদা দাদিকে এবং মায়ের অবর্তমানে নানা নানিকে সেকশন 3 বর্ণিত ভরণ পোষণে বাধ্য থাকবে এবং এই ভরণ পোষণ পিতামাতার ভরণ পোষণ হিসাবে গণ্য হবে। দায়িত্ব পালন না করলে কি শাস্তি? সেকশন 5 অনুযায়ী যদি কোনো সন্তান ইচ্ছাকৃতভাবে পিতামাতার ভরণ পোষণ না করে, তাহলে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, অথবা উক্ত জরিমানা অনাদায়ে সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ড হতে পারে। কোনো সন্তানের স্ত্রী বা ক্ষেত্রমতে স্বামী কিংবা পুত্র, কন্যা বা অন্য কোনো নিকটাত্মীয় ব্যক্তি পিতামাতার বা দাদা দাদির বা নানা নানির ভরণ পোষণে বাধা প্রদান করলে বা পিতামাতার বা দাদা দাদির বা নানা নানির ভরণ পোষণ প্রদানে অসহযোগিতা করলে তিনি উক্তরূপ অপরাধ সংগঠনে সহায়তা করেছেন বলে গণ্য হবেন এবং সাবসেকশন 1 এ উল্লেখিত দণ্ডে দণ্ডিত হবেন। কে মামলা দায়ের করতে পারে? পিতা বা মাতা নিজেরা মামলা করতে পারবেন। প্রয়োজনে অন্য কোনো নিকটাত্মীয় তাদের পক্ষে অভিযোগ দায়ের করতে পারবেন। কোথায় মামলা দায়ের করতে হবে? সংশ্লিষ্ট এলাকার এখতিয়ারবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করতে হবে। এই আইন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের নাগরিকদের জন্য সমানভাবে প্রযোজ্য। দত্তক সন্তান এই আইনের আওতায় পড়ে কিনা এই বিষয়ে আইনে স্পষ্ট কোনো ব্যাখ্যা নাই। সন্তানের আর্থিক সামর্থ্য আদালত বিবেচনা করতে পারে। আকাশে বাতাসে নিষ্ফল আশা আকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আজকের সমাজে অনেক বৃদ্ধ পিতামাতা অবহেলার শিকার হন। এই আইন শুধু শাস্তির আইন নয়, এটি পারিবারিক মূল্যবোধ রক্ষার আইন। কারণ যে বাবা মা সন্তানের ভবিষ্যৎ গড়েন, বৃদ্ধ বয়সে তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সন্তানের দায়িত্ব। পিতামাতার সেবা শুধু মানবিক দায়িত্ব নয়, বাংলাদেশের আইনে এটি একটি বাধ্যতামূলক দায়িত্ব। তাই আমাদের উচিত আইনের ভয়ে নয়, ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে বাবা মায়ের পাশে দাঁড়ানো। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আইন বিষয়ক সহজ আলোচনা পেতে প্র্যাকটিস এন্ড প্রসিডিউর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।